আমার অসুস্থতা দেখে আপনাদের ভাইয়া একটু সহ্য করতে পারে না। সবসময় বলতেছিল তুমি উঠো না উঠো না। দেখেন আপনাদের ভাইয়া বসে বসে আমাকে হাসানোর চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকের দিনটা একটু অন্যরকম ছিল। আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। আমার অনেক জ্বর ছিল। তারপর মাথা ঘোরাচ্ছিল। শরীরটা অনেক খারাপের কারণে আমি উঠতে পারতেছিলাম না। তারপরেও কি করব বলেন? বাচ্চা স্বামীকে তো খাওয়াতে হবে কিছু। তো বারবার আপনাদের ভাই আমাকে বলতেছিল যে আজকে তোমার কিছুই রান্না করা লাগবে না, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তারপরে যা আছে তাই খাবো, ডিম ভেজে খাবো, এসব বলতেছিল। তো সে তো বলবেই, সে ছেলে মানুষ। তারপরেও ছেলে মানুষের মনে অনেক বেশি মায়া থাকে আসলে। তা আমার অসুস্থতা দেখে আপনাদের ভাই একটু সহ্য করতে পারে না। সবসময় বলতেছিল তুমি উঠো না উঠো না। তাই বললে কি চলে বলেন? তো হচ্ছে পাশে বাজার, তো বললাম এমন কিছু নিয়ে আসো যাতে মেয়েটাও খেতে পারে এবং আমরাও খেতে পারি। জাস্ট এক ভাগের কিছু একটা। তো আপনাদের ভাই অনেকদিন ধরে মাছের ডিম খাবে বলতেছিল। আমি এবং আমার মেয়ে এবং তার বাবা, আমরা তিনজনাই হচ্ছে মাছের ডিম অনেক বেশি পছন্দ করি। এজন্যই আপনাদের ভাইয়া অনেক অনেক বেশি করে মাছের ডিম কিনে নিয়ে আসে। উচ্ছে আর আলু দিয়ে মাছের ডিম ভাজি কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। খুব বেশি না, সিম্পল ভাবে জাস্ট কিছু পেঁয়াজটা একটু বেশি পরিমাণ, একটু হচ্ছে রসুন, সবকিছু কাটা ফাড়া দিয়ে, কোনো রকম মশলা না, লবণ হলুদ জিরার গুঁড়া এই সমস্ত এগুলা দিয়েই ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা একদিন খেয়ে দেখবেন। এত মুখরোচক, এত ভাল লাগে আর কি। এদিকে দেখেন আপনাদের ভাইয়া বসে বসে আমাকে হাসানোর চেষ্টা করতেছে। বলতেছে তুমি মুখ গোমড়া করে থাকলে একদমই ভাল লাগে না, তুমি অসুস্থ, একদমই ভাল লাগতেছে না, সবসময় হাসি খুশি থাকবা। তো এক একটা কথা বলতেছে, আমার আসলেই হাসি পাচ্ছিল। তো আপনাদের ভাই আসলে সবসময় আমাকে এত বেশি সাপোর্ট করে। আর সবচেয়ে বেশি ভালো লাগে অসুস্থতায় আপন মানুষ যখন পাশে থাকে এবং অনেক টেক কেয়ার করে। আপনাদের ভাই আজকে আমাকে অনেক কাজে হেল্প করছে, তারপরেও ছেলে মানুষ এগুলা তো পারে না। আমাকে বলতেছিল দাও আমার কাছে, আমি করে দিই, কিন্তু তাকে কি সবকিছু করতে দেওয়া যায় বলেন? যত কষ্টই হোক আমাকেই তো করতে হবে। এদিকে আমার মেয়ে বায়না করতেছে আমি আইসক্রিম খাবো। প্রতিদিনই বাইরে থেকে তাকে ২টা ৩টা করে আইসক্রিম কিনে দিতে হয়। এটাতে তার স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকি আমি জানি। তারপরেও হচ্ছে তার বাবা এনে দেয়। এজন্য আমি ভাবলাম যে যেহেতু সে আম খেতে চায় না, এজন্য হচ্ছে আমটা দিয়ে দুধ দিয়ে একসাথে তাকে একটু আইসক্রিম বানিয়ে দিব, দেখি খাই কি। আমি সব ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছিলাম। আর যেহেতু হচ্ছে বারবার বসতে পারতেছি না, এজন্য এক বটিতে আম টাম সব কেটে কুটে উঠছি। আমার শরীরটা আজকে আসলেই অনেক বেশি খারাপ ছিল। তো কি করব, শত খারাপ থাকলেও একজন স্ত্রী এবং একজন মা কখনোই নিজের দায়িত্ব ছেড়ে কখনো বিছানায় শুয়ে থাকতে পারে না, তার যতই শরীর খারাপ থাক। তো আস্তে আস্তে উঠছি, উঠেই তো টুকটাক করে করতেছি আর কি। তো এভাবে আপনারা যারা খাননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। অসম্ভব মজা লাগে কিন্তু। আমার কাছে খুবই ভাল লাগে। আর এভাবে হচ্ছে যদি কেউ মাছের ডিম এভাবেও খেতে চান, পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে। আর যেহেতু উচ্ছে ভাজি করতেছি এজন্য তিতা, তিতা জিনিসটাতে আরকি ঝাল দেওয়া যায় না। তো আমি এটাতে ঝাল এভয়েড করতেছি। যারা চান তারা দিতে পারেন। এভাবে কিন্তু একদিন ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি অনেক ঘের আছে, বড় বড় যখন মাছ হয় তখন অনেকগুলা করে ডিম হয়। সেই ডিমগুলা দিয়ে কিন্তু আমরা অনেক করে এভাবে করে খাই। এদিকে দেখেন আমার মেয়ে পাশে দাঁড়ায় দাঁড়ায় কি রান্না বাড়া করতেছে, টুকটুক টুকটুক করে জ্বালাতন করতেছে আমাকে। এদিকে আমি খাঁটি দুধ দিয়ে দিলাম, আম দিয়ে দিলাম। তো ভাজির ফাঁকে ফাঁকে আর কি এদিকে কাজটাও করতেছিলাম। তো এদিকে একটু নাড়াচাড়া করতেছিলাম, তারপরে আবার মেয়ের ওইটা বানাচ্ছিলাম। এদিকে আমার মেয়ে আমার পা ধরে টানাটানি করতেছে, আম্মু আইসক্রিম দাও, আইসক্রিম দাও। তো তাকে কিভাবে বোঝাই যে এক্ষুনি আইসক্রিম খাওয়া যায় না, তাকে একদিন ওয়েট করতে হবে। তো সে তো কিছুতেই বোঝে না, যখন থেকে দেখছে যে আইসক্রিমের মোল্ড আমাকে পাগল করে দিচ্ছে, আম্মু আইসক্রিম দাও। তো আপনারা যারা হচ্ছে, যাদের বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য পাগল, তারা কিন্তু এভাবে চাইলে আইসক্রিম বানিয়ে দিতে পারেন। আর যেহেতু হচ্ছে বাচ্চারা বাচ্চারা ফল ফ্রুটস তেমন খেতে চায় না, যে কোনো ফল দিয়েই কিন্তু এভাবে তাদেরকে খাওয়ানো যায়। দেখেন আমার ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখা যাচ্ছে, দেখেই জিভে পানি চলে আসতেছে। আর এই দেখেন আমার রান্নাঘরের আজকে অবস্থা। আমার মেয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় রান্না বাড়া করছে, দেখেন আদা রান্না করছে, তারপরে উচ্ছে রান্না করছে, আম রান্না করছে, সব কিছুই সে রান্না বাড়া করে ফেলছে, আবার ব্যাটারিও রান্না করছে।
তো এগুলো আর কি সব গোছায় নিচ্ছিলাম। শরীর যতই খারাপ থাক, একটা মেয়ে মানুষ কখনোই বাসায় বসে থাকতে পারবে না, থাকতে পারে না আর কি। মেয়ে মানুষ এমনই। তো সবকিছু টুকটাক করে গোছাচ্ছিলাম। আর আমার হাজবেন্ডও আমাকে হেল্প করতেছিল একটু একটু করে। ওইদিকে হচ্ছে দেখলাম যে সে ঘরটার আমার জন্য সব গুছিয়ে গাছিয়ে রেখে দিছে। এমন একটা হাজবেন্ড পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। যাদের হাজবেন্ড পাশে থাকে, যাদের হাজবেন্ড অনেক বেশি সাপোর্ট করে সংসারে যেকোনো কাজে, যেকোনো সিদ্ধান্ত নিতে, যেকোনো ব্যাপারে। সে মেয়েগুলো আসলে যতই দুঃখী থাক, তাদের যতই সমস্যা থাক, তারা অনেক হ্যাপি থাকে। কারণ একটা স্বামীর সাপোর্ট পাওয়া যে একটা মেয়ের কাছে কতটা ভাগ্যের, সেটা শুধুমাত্র একটা মেয়েই জানে। একজন ভালো কেয়ারিং হাজবেন্ড পাওয়া অনেক বেশি ভাগ্যের ব্যাপার। দোয়া করি আমার হাজবেন্ডের মতো যেন সবার হাজবেন্ড হয়, এবং সব আপুদের জন্য এমন যত্নশীল একটা করে স্বামী হয়। সত্যি কথা বলতে আপনাদের ভাইয়া প্রায় দিন আমার কাছে বলে, সুস্থ থাকলেও, এই আজকে কিছু রান্না করতে হবে না, যা আছে তাই খাবো, যা আছে তাই খাবো। তো সে এমন করতেই থাকে। তো বিষয়গুলো আমার খুব ভাল লাগে। তারপরেও কখনো এমন হয়নি যে বসে আছি। শত শরীর খারাপ নিয়েও আমি, আমার বাসার কাজ কাম আসলে এলোমেলো থাকলে আমার একটুও ভাল লাগে না। তো সবকিছু টুকটাক করে গোছাচ্ছিলাম। আমার ওইদিন এত বেশি জ্বর ছিল। তো আমি যখন কাজ করতেছিলাম আমার হচ্ছে গায়ে অলরেডি জ্বর ছিল। তারপর আপনাদের ভাই বলতেছে সব থাক সব থাক, আমি করব আমি করব। তাই বললি কি হয়, ছেলে মানুষ তো সবকিছু বলবে, কিন্তু তার উপর কি ছাড়া যায়? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকের মতো আল্লাহ হাফেজ।